প্রিয় দর্শক, দোকানে ব্যবসা বাড়ানোর জন্য পর্যটন প্রয়োগ, এই কথাটা আমরা কম বেশি সবাই শুনেছি। কিন্তু আপাতত এই প্রথাটা সব থেকে বেশি ইন্দোনেশিয়াতে শোনা যেত। কিন্তু বর্তমানে আমাদের বাংলাদেশেও অসৎ ব্যবসায়ীরা প্রযুক্তির মাধ্যমে নিজেদের ব্যবসা বাড়ানোর চেষ্টা করছে। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, আসলে প্রযুক্তির মাধ্যমে কিভাবে ব্যবসা বাড়ানো যায়। আজকের এই সিসিটিভি ফুটেজের মাধ্যমে আপনারা দেখতে পাবেন অসৎ ব্যবসায়ীরা কিভাবে নিজেদের দোকানে করে থাকে। আর এই রিচুয়াল চলাকালীন সেখানে নানা রকম ভয়াবহ সিমটম দেখা যায়। প্রিয় দর্শক, আমরা এই ফুটেজের শুরু থেকে দেখছি ওদের পাশে থাকা দুটো চেয়ার কেমন নিজে থেকেই নড়াচড়া করছে। আসলে এই রিচুয়াল চলাকালীন দোকানের ভিতর কিছু দুষ্ট জিন হাজির করা হয়, আর সেই জিনেরাও নিজেদের উপস্থিতি জানান দেওয়ার জন্য দোকানের বিভিন্ন জিনিসের নাড়াচাড়া দিয়ে থাকে। এখন প্রশ্ন হলো, আপনি কি করে বুঝবেন কোন দোকানে জুতো করা আছে? আপনারা যদি খেয়াল করে থাকেন, যে সমস্ত দোকান থেকে প্রোডাক্ট কেনার পর বারবার লস খাওয়ার পরেও আপনি সেখানে কোনো একটা অজানা টানের কারণে সেই দোকানে যান। যেমন আপনি কোনো কিছু ক্রয়ের ক্ষেত্রে যতই পারদর্শী হন না কেন, যে সমস্ত দোকানে রিচুয়াল করা থাকবে সে সমস্ত দোকানে গিয়ে আপনি কোনো একটা অজানা কারণেই লস খেতে থাকবেন, এবং বাড়িতে আসার পর আপনি নিজেই বুঝতে পারবেন আপনি সেই দোকানে গিয়ে বোকা বনে গিয়েছিলেন। আপনারা যদি দোকানের পরিবেশটার থেকে একটু ভালো করে লক্ষ্য করে দেখেন, তাহলে বুঝতে পারবেন উপরে থাকা সমস্ত কাপড় চোপড় কেমন নড়াচড়া করছিল। আসলে এইগুলো সেই দুষ্টদের কাজসাজি। এই ভিডিওটি দেখার পর অনেক অসাধু ব্যবসায়ীরাই তাদের নিজেদের দোকানে এতে করে নিজেদের ব্যবসা বাড়ানোর চেষ্টা করবে। আপনারা হয়তো বা যুদ্ধের মাধ্যমে নিজেদের ব্যবসা বাড়ানোর চিন্তা করছেন, কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আমি মনে করি আপনি কখনোই এই ধরনের ভুল সিদ্ধান্ত নিতে সাহস পাবেন না। তার মাধ্যমে কিছু ভালো দিক থাকলেও তার থেকে অনেক বেশি খারাপ দিক রয়েছে, যেগুলো শুনলে আপনি অবাক হতে বাধ্য হবেন। এতক্ষণ পর্যন্ত পণ্ডিত মশাই রিচুয়ালের সমস্ত মন্ত্রগুলো পাঠ করেছিলেন, কিন্তু এ পর্যায়ে যা কিছু ঘটবে সেটা দেখার পর আপনি নিজেকে ধরে রাখতে পারবেন না। দেখুন, হঠাৎ সেই ব্যবসায়ীর শরীরে কোন একটা অদৃশ্য শক্তি তার গলায় চেপে ধরেছে, এবং তার শরীরে ভর করে সেই রিচুয়ালের সমস্ত ছকটাই নষ্ট করে দিয়েছে। আসলে তারা চায় না এই ধরনের রিচুয়াল করে তার ব্যবসা বেড়ে যাক, কারণ এই ধরনের রিচুয়াল করার পর কিছু জিনকে এই দোকানে বন্দি রাখা হয়, তারা যেন সাধারণ মানুষের নজর কাটতে পারে। আসলে এই সমস্ত জিনেরাই কাস্টমারদের শরীরে বল করে কাস্টমারের পকেটের টাকা দিয়ে সেই জিমগুলো দোকান থেকে মাল ক্রয় করে। ফলে বাড়িতে যাওয়ার পর কাস্টমার বুঝতে পারে সে প্রোডাক্টের তুলনায় বেশি দাম দিয়ে জিনিসপত্র কিনে ফেলেছে। এভাবে অতীতের মাধ্যমে দোকানের ব্যবসা বাড়ানো হয়। এখন প্রশ্ন হলো, দোকানের মালিকের শরীর